এটা হলো আপনাদের যে গত ক্লাসে কন্টিনিউতে আপনারা যে একটা সাইট তৈরি করছেন ফ্রিতে, সেইটার এটা একটা লিঙ্ক, মানে পোস্ট লিঙ্ক। এই 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 লিঙ্ক, এটা আপনি যদি এই লিঙ্কে যান তাহলে কিন্তু আপনার এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার সবকিছু দেখতে পাবেন। আমরা ব্লগ এক্সপ্লোরার যেভাবে করেছিলাম blogger.com এ, এটা যেরকম এটা কিন্তু সেই রকম দেখেন। আপনি ব্লগারে ভিউ ব্লগে ক্লিক করার পরে যে লিঙ্কটা হবে এটার, এটা কিন্তু সেম জিনিস। এখন আপনি এখানে পৃথিবীর যেখানে যান না কেন আপনি এখানে লগ ইন করতে পারবেন। এই জন্য আপনাকে এখানে একটা অবলিক দিবেন, WP দিবেন, একটা হাইফেন দিবেন, অ্যাডমিন দিবেন, অ্যাডমিন দিবেন। এইভাবে অ্যাডমিন দিয়ে এইভাবে ইন্টার দিবেন। দেখেন এখন ইন্টার দেওয়ার পর এখন কি বলতেছে, প্রসেসটা কিন্তু এইভাবে। অর্থাৎ আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য, অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে পৃথিবীর যেখানে যান না কেন আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। মনে থাকবে? এখন এটা কিভাবে করছি নাজুল ভাই বলেন। নাজুল ভাই বলছে, আপনার নাম নাজুল ভাই নাকি? নাজুল ভাই আপনি বলেন। রাকিবুল ভাই বলেন। রবিউল ভাই বলেন। আমরা লগ ইন করলে কি এটা এইভাবে শো করবে, অর্থাৎ ড্যাশবোর্ডে শো করবে ওয়ার্ডপ্রেসের। এখন এখানে আমরা অ্যাক্সেস করতে পারবো, এখানে এই কাজটা করতে পারবো। গত ক্লাসে আমরা যেটা করেছিলাম যে আপনাদেরকে পেন্টিনিয়া ডট এটা হাইফেন দিবেন। এই দেখেন এইভাবে আমরা এই লিঙ্কে যাব। এই দেখেন এই লিঙ্কে যাওয়ার পরে একটা অবলিক দিবেন, WP একটা হাইফেন দিবেন, অ্যাডমিন লিখবেন। দেওয়ার পরে এখানে আমরা এই লিঙ্কে চলে যাব। এই লিঙ্কে ড্যাশবোর্ডে আমরা অ্যাক্সেস পাবে আর কি, আমরা অ্যাক্সেস দিয়ে দিব। এখন আমরা বলেছিলাম যে আমাদের এখানে আমরা 4টা 5টা করে পোস্ট করব। কিসের উপর পোস্ট করব? আপনাদের যে রিলেটেড সেই রিলেটেড পোস্ট করতে বলেছিলাম। আচ্ছা, এখন আমি এখানে আর আজকে পোস্ট করা দেখাবো না, এখানে মেনু সেট করা দেখাবো। কিভাবে আমরা এখানে মেনু সেট করব। এখন পাশে বলেছিলাম যে আপনাদের যে ব্লগ সাইট যেটা আছে সেই ব্লগ সাইটটা ওপেন করতে বলেছিলাম। যে গত ক্লাসে আপনাদের কিন্তু এর আগে ব্লগারে আপনারা অনেকগুলো মেনু সেট করছিলেন, তাই না? যে ব্লগার থেকে মেনু। এই দেখেন এটা আমাদের ব্লগারের ভিউ ব্লগ করার পরে যে লিঙ্কটা ওইটা আমাদের ব্লগার লিঙ্ক। এই যে আমরা যে মেনুগুলো সেট করছিলাম না এখানে, এইভাবে এইগুলো আমরা মেনু সাব মেনু এগুলা কিভাবে সেট করব, এগুলো আমাদের কি ওয়ার্ডপ্রেসে করব এবং কি ওয়ার্ডপ্রেসে একটা প্রফেশনাল সাইট তৈরি করব। এখানে দেখেন আপনি HTML জানতে হবে, এত কঠিন কিছু আপনারা জানা লাগবে না। জাস্ট আমি একটা প্রসেস দেখাবো, একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে খুব সহজে করা যায়, কোনো কোডিং বাদে করা যায়। ঠিক আছে, আপনি কোডিং দিয়ে করতে পারবেন, কোডিং বাদে করতে পারবেন। এখন আমরা দেখেন কিভাবে করব সেটা একটু ফলো করেন। প্রথমত আপনি এখানে যে পোস্টগুলো করলেন, পোস্টে যদি ক্লিক করেন এখানে কিন্তু সবগুলো কিন্তু পোস্ট আপনার এখানে শো করবে, তাই না? শো করতেছে না? এটা হলো আমাদের পোস্ট। আপনি যদি এই পোস্ট আবার করতে চান তাহলে কোথায় যাওয়া লাগবে আপনাকে? অ্যাডে নিউ পোস্ট। আচ্ছা, এটা হলো আমাদের নিউ পোস্টের জন্য যদি আমরা নতুন একটা পেজ তৈরি করতে চাই। এখন আমরা এই দেখেন পোস্টটা হলো এক জিনিস, আর একটা হলো পেজ হলো এক জিনিস। কি পেজটা হলো কি? আমি এখন দেখেন এইখানে ক্লিক করলে যেটা হবে এটা হলো একটা পেজের লিঙ্ক বা পোস্টের লিঙ্ক, বুঝছেন এবার?
এটা কিসের লিঙ্ক? আর এটা হলো হোম পেজ, এখানে ক্লিক এটা আপনার এটা হলো হোম পেজ, তাই না? হোম পেজের লিঙ্ক। আর যদি আমরা পেজে ক্লিক করি, এটা পেজের লিঙ্ক বা পোস্টের লিঙ্ক। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা লিঙ্ক হচ্ছে না, এটা হলো একটা পেজ ওপেন হয়েছে, নতুন একটা পেজ ওপেন হয়েছে না, নাকি হয়েছে? হয়নি? হয় নাই? হয়েছে। এখন এখান থেকে দেখেন আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই, এখন সেম ভাবে এখানে একটা পোস্ট আমরা তৈরি করব। যেমন এখানে আমরা পোস্ট করব অ্যাবাউট মি। অ্যাবাউট মি এর উপরে আপনি একটা পোস্ট করে নেবেন। আগে কি করবেন? একটা পোস্ট করে নেবেন। এভাবে পোস্ট করে নিব আমরা। আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখার জন্য জাস্ট ডেমো হিসেবে দিচ্ছি। আমরা পাবলিশ করে দিলাম। আমরা কিন্তু পোস্ট গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পোস্ট করতে হয়। এখানে আমি জাস্ট আজকে অ্যাবাউট মি দিয়ে একটা জাস্ট এখানে পোস্ট করে নিলাম। আচ্ছা, এখন আমরা আবার যাবো ড্যাশবোর্ডে। কোথায় যাব? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে এখন আমাদের এখানে যদি এরকম মেনু সেট করতে চাই, তাহলে আমাদের মেনুর নাম দিতে হবে না? কি বলেন? মেনুর নাম দেওয়া লাগবে না? কি নাম দিব? প্রথমে আমরা যাবো পেজে, যাবো কোথায় যাব? পেজে। এই পেজে ক্লিক করব। লেখেন মেনু সেট করার জন্য পেজে যেতে হবে। লেখেন মেনু সেট করার জন্য পেজে যেতে হবে। কোথায় যাব? পেজে যাব। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা যখন পেজে ক্লিক করছি, এখানে অল পেজ আছে, অর্থাৎ আপনার এখানে কিছু ডিফল্ট থিমের মধ্যে কিছু পেজ থাকে। কিরকম পেজ? এখানে কিছু ডিফল্ট কিছু পেজ আছে, কি আছে? অল পেজে ক্লিক করলে প্রাইভেসি পলিসি, আর এটা কি? স্যাম্পল পেজ। অর্থাৎ আমাদের এখানে এই মেনু যেগুলো আছে, এগুলাতে আমরা জাস্ট মডিফাই করব, অথবা আমরা আমাদের মতো করে একটা তৈরি করব। সেটার জন্য আমরা থেকে এখানে যে পেজ থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করব। তাহলে পেজ থেকে অ্যাড নিউ, পেজ থেকে অ্যাড নিউ, এগুলো নোট করে রাখেন। পেজ যাব, পেজ থেকে অ্যাড নিউ।
সবাই গেছেন? লিখছেন সবাই পেজ থেকে অ্যাড নিউ। এখন আপনারা নোট করেন যে কি কি মেনু দিবেন। আপনাদের মতো করে আপনারা একটা লেখেন, 5টা 6টা যে কটা পারেন মেনুগুলো লেখেন আগে। যে আমি আমার এই ব্লগের মধ্যে আমি নিউজের একটা দিব, স্পোর্টসের একটা দিব, এডুকেশনের একটা দিব, মেনুগুলো এইভাবে লেখেন আপনারা। মেনুগুলো লেখেন, নিউজ, স্পোর্টস, এডুকেশন, এগুলো লেখেন। এগুলো অনুযায়ী কিন্তু আগে আগে নোট করেন। নোট করার পরে এগুলো আলোকে এখন আপনার মেনুগুলা, তার মানে হলো আপনাকে আগে থেকে এটা পরিকল্পনা করতে হবে যে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন হবে, তাই না? পরিকল্পনা অনুযায়ী তো আপনি ওয়েবসাইট তৈরি করতে যাবেন, নাকি আগে আমরা মুখস্থ মনে যেটা আছে সেটা করে দেবো? এটা কি হবে? এটা আগে থেকে একটা পরিকল্পনা থাকবে যে আমাদের এই মেনুগুলা হবে, আমার এই ওয়েবসাইটের মধ্যে আমি এগুলা অ্যাড করব, ঠিক আছে? এই ধরনের পোস্ট করব, তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনার ব্লগটা র্যাঙ্ক হবে বা আদার্স অন্যান্য সবকিছু হবে। নেটে প্রবলেম হচ্ছে। লিঙ্ক ছাড়া কি আসলো না? লগ ইন করেন তাহলে হবে। এদিক আচ্ছা, আমি যে এখানে ক্লিক করলে একটু সময় লাগতেছে, আমি যে এখান থেকে করি যে অ্যাড নিউ পেজ, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে হবে। আচ্ছা, এখন আমরা মেনুর নাম দিব, কি নাম দিব? আমি অ্যাবাউট মি দিব না, এখন এখানে অন্য আরেকটা কিছু দিই, মনে করেন নিউজ দিলাম। হ্যাঁ, নিউজ দিলাম। নিউজ দিয়ে এটা পাবলিশ করে দিবেন। কি করবেন? নিউজ দিয়ে পাবলিশ করে দিবেন। এখানে নিচে টেক্সট কিছু দেওয়া লাগবে না, পেজে ক্লিক করার পরে জাস্ট আপনি মেনুগুলো আগে এভাবে করবেন। এবার আপনারা করতে থাকেন, 2 4 5টা মেনু দিয়ে এভাবে করতে থাকেন একটা পর একটা। না না, আবার করে দেখতে হবে।
এখন দেখেন এই যে এখানে আপনার এটা অ্যাড হয়েছে না, নিউজ হয়েছে না? আচ্ছা, এখন আমরা আরেকটা করব, এইভাবে কয়েকটা করেন। আগে মেনুগুলো অ্যাড করেন। পাবলিশ করার পর যে লিংক আসছে লিংক কপি করে রাখবো। না, কিছু করা লাগবে না। এখানে কি আমরা ব্লগও সেট করতে পারবো? ব্লগ থেকে আগে ভাই মেনুগুলো সেট করেন, আস্তে আস্তে নেট আছে ডিস্টার্ব করতেছে। নিচে চলে গেল। হুম? কেন এবার করছিলেন? আমাকে বলছিলেন আপনি ছিলেন সেদিন, তাহলে সামনে আবার দিব। ওকে, এখন দেখেন আমাদের এখানে যে মেনুগুলো হয়েছে না, এই যে মেনুগুলো যে আমাদের হয়েছে কেমনে বুঝবো? কোথায় যাবেন? হ্যাঁ, কোথায় রিলোড দিলে? আপনি কি থিমকে এটা ইউজ করছিলেন রাহুল ভাই, না অন্য থিম? হ্যাঁ, রেফারেন্স অপশন আছে না এখানে, এখান থেকে আমরা যাবো মেনু। কোথায় যাবো? হ্যাঁ, মেনুতে ক্লিক করি, এটাকে লেখেন আপনার প্রয়োজন। এখন দেখেন আমরা যেগুলো দেখেন অ্যাড মেনু আইটেম একটা অপশন আছে না, এই দেখেন এখানে আমাদের পেজ গুলো শো করতে, দেখছেন পেজ গুলো এখানে আমাদের এসইও নিউজ যেগুলো দিয়েছেন আমরা এগুলো শো করতেছে এখানে, দেখছেন। আর এখানে আমরা ইচ্ছে করলে এই যে অ্যাড নিউ মেনু আবার এখান থেকে অ্যাড করতে পারি, বুঝছেন এবার?
এখান থেকে আসেন, এখান থেকে আমরা কি করতে পারি, আরো করতে পারবো। এই দেখেন আমি এখানে করলাম যে অ্যাড টু নিউ মেনু। এই দেখেন এখানে যতগুলা শো করছে এগুলা সবগুলা এখন আপনি এখানে মানে এখানে যেগুলো থাকবে সেগুলো এখানে আপনার শো হবে। এখন আমরা এইগুলা দেখেন মেনুগুলো যদি এখানে আমাদের এখন দেখেন এখান থেকে আমরা এখন নাম পরিবর্তন আবার এখান থেকে করতে পারবো, বুঝছেন? যেমন আমাদের এখানে এসইও, এই যে এসইও এর এখানে আমাদের নাম পরিবর্তন করতে চাই, মনে করেন এখানে আমরা ফ্রিল্যান্সিং দিব, কি দিব, কয়েকটা জিনিস আগেই থাকে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, একটা হচ্ছে টেম্পোরারি। দেখেন আমি এটা করলাম কি ফ্রিল্যান্সিং করলাম, এখানে কিন্তু ফ্রিল্যান্সিং অ্যাড হয়েছে না। জি স্যার, হচ্ছে। এখন আপনাদের হোম দরকার, আমাদের নিউজ দরকার, এসইও দরকার, ফ্রিল্যান্সিং দরকার, হোম পেজে এটা যদি আপনার দরকার হয় করবেন, আর যদি দরকার না হয় এটা আপনি কি করবেন, এখান থেকে কেটে দিব, রিমুভ করে দিব, চলে গেছে। আচ্ছা নিউজ এটা আমরা এটা পরিবর্তন করব, নিউজটা আমরা এখানে হেলথ টিপস এর উপরে মনে করেন যে আপনি হেলথের উপরে একটা মেনু করবেন, এটা আপনি ক্রিয়েট করেন। তাহলে দেখেন এখানে এখানে যেগুলো থাকবে এগুলো কিন্তু আপনার ফাইনাল মেনু হবে, বুঝছেন? এগুলা যেগুলো থাকবে সেটা হবে আপনার ফাইনাল মেনু, যেমন হোম, নিউজ, এসইও, ফ্রিল্যান্সিং, হেলথ টিপস। আমরা এখন এসইওটা এটা আমরা এখানে অন্য আরেকটা আইটেম দিব, মনে করেন যে এসএমএম। স্যার একটু পরে কিছু দেখতে পাচ্ছি স্যার। সব লাইক করবে এগুলো যদি ওটা না রাখতেছেন তখন রিমুভ দিবেন, সেভ করতে হবে। দেখা যায় এবার আগে আপনারা যে মেনুগুলা করবেন না সেই মেনুগুলা একটা লিস্ট করে নেন, বুঝছেন আপনারা? মানে আমি যে ব্লগারে যেটা আপনারা করলেন, এখানে যে ব্লগারে যে মেনুগুলা করলেন না, এটার মতো সেম কিছু মেনু এখন আপনি ওয়ার্ডপ্রেসের জন্য তৈরি করবেন, এক কথা, বুঝছেন? এখন এখানে আপনি যেসবগুলো করবেন সেগুলো এখানে আপনি এখানে অ্যাড করবেন। আমি যে এটা রাখবো না, আমি এটা রিমুভ করে দিলাম, ঠিক আছে, সেভ করে দিলাম। এখন আমার এই এটা একটু এখানে রিলোড দিয়ে দেখবো কি অবস্থা হবে, একটু অপেক্ষা করেন, সময় লাগতেছে। হবে, আমি তখন বললাম হয়নি, এখন হয়েছে না, একটু সময় দেন, হবে, একটু অপেক্ষা করেন। আচ্ছা তারপরে হলো আমাদের মেনুর মধ্যে সাব মেনুর মধ্যে সাবমেনু। মনে করেন যে নিউজের নিচে আপনি এমন একটা সাব মেনু দিবেন, এই নিউজের মধ্যে কি কি হতে পারে, যেমন আমাদের লোকাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ, তাই না, যে কোনো নিউজ হতে পারে নাকি বলেন? তাহলে আমরা এই নিউজ গুলার আন্ডারে কি কি দিবেন আপনি সেটা এখানে আপনি অ্যাড করতে হবে, কি করতে হবে, অ্যাড করতে হবে। এখন আমরা এই ফ্রিল্যান্সিং, এই যে এসইওর মধ্যে আমি ফ্রিল্যান্সিং যেটা আছে এসইওর ক্লিক করলে ফ্রিল্যান্সিং কথাটা আসবে, সাবমেনু হিসেবে কাজ করবে। এখন এটা আমরা কিভাবে করব,
এই দেখেন এখানে আমরা যখন ক্লিক করব এখান থেকে দেখেন এসইওটা আছে উপরে আর এটা হলো সাব মেনুটা একটু এই দেখেন একটু চেঞ্জ হচ্ছে না তার মানে এসইওতে ক্লিক করলে এই সাব ফ্রিল্যান্সিং কথাটা আসবে একবারই সহজ এই দেখেন এখান থেকে একটু এইভাবে ধরবেন এই দেখেন একটু বাম মানে বাম ডান পাশে সরা দিবেন সরা দিলে দেখেন এসইও নিচে ডান পাশে সরা দিলে এটাকে সাব আইটেম দেখেন এখানে উল্লেখ আছে কি আছে মানে সাব সাব মেনু হিসেবে কাজ করবে এখন আপনি মনে করেন নাজমুল ভাই একটা প্রশ্ন করছেন স্যার আমার মেনুটা উপরে নিচে কেমনে নিব এখন আপনি এটা মনে করেন যে এখান থেকে জাস্ট এইভাবে টান দিয়ে উপরে নিয়ে নেবেন এই দেখেন এটা হয়ে গেছে দেখছেন নাকি বলেন এই এখন আপনি এটা এখানে নেবেন বাস হয়ে গেছে আচ্ছা এখন এসইও আর এসইও এর মধ্যে আমরা মনে হয় সাব মেনু এইটাও দিব তাহলে এটা আমরা এই পজিশনে রেখে দিব এখানে দেখেন মেনুগুলোর মধ্যে আপনি যে সাব মেনুগুলা অ্যাড করবেন মূলত সিস্টেমের মধ্যে এটাই বুঝছেন এই সিস্টেমে ওয়ার্ডপ্রেসে মেনুগুলা আপনার সহজ আমরা ব্লগারে যেরকম করেছিলাম ড্যাশবোর্ড থেকে যে লেআউট করেছিলাম এই যে এখানে হ্যাঁ কোনটা কঠিন ওয়ার্ডপ্রেসটা ব্লগারেরটা এই যে লেআউট থেকে আমরা যে মেনু অ্যাড করেছিলাম তাই না এই যে মেনু এখানে অ্যাড করেছিলাম শুনেন এক একটা ফ্যাসিলিটি এটা আপনাকে বুঝতে হবে এই যে এখানে আপনি নিউ আইটেম এই যে এখানে বলছে এটা এরকম দিলে আপনি এখানে নিউ আইটেম লিখবেন এটাতে এরকম সেভ করবেন মেনু অ্যাড হবে তাই না আর এটাতে একটু সহজ আছে মেনুগুলা আচ্ছা এই যে মেনুগুলা অ্যাড করা এই পর্যন্ত আমরা সবাই করব আমার এটা সবাই শিখতে হবে জানতে হবে তাছাড়া আমি মানে পরবর্তী স্টেপে যাব না সবাই এটা আগে কমপ্লিট করেন আমি কি বুঝতে পারছি সবাই এটা কমপ্লিট করেন আগে অল ইন ওয়ান হ্যাঁ এই যে আমরা প্লাগইনে যাব কোথায় যাব প্লাগইন এখানে গিয়ে আমরা এই দেখেন অল ইন ওয়ান এসইও প্লাগইন এটা আপনারা কিভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি অ্যাড নিউ প্লাগইন এখানে আপনি সার্চ করবেন কি করবেন অল ইন ওয়ান এসইও জি জি এই যে এটা এই প্লাগইনটা আমরা ইউজ করি এই যে এটা আচ্ছা এখন কথা হলো স্যার এই প্লাগইনের কাজটা কি তাই না আমরা যেটাই ইউজ করি না কেন আমরা অযথা কোনো প্লাগইন ইউজ করব না অযথা প্লাগইন ইউজ করলে কি হয় কে বলতে পারবেন অনেক স্লো কাজ করবে বুঝছেন অনেক স্লো কাজ করবে আমরা কি ওরকম দরকার আছে স্লো কাজ করার আমাদেরকে এই যে অযথা আমি যেগুলা বলবো এগুলা বাদে অন্য কোনো প্লাগইন অ্যাড করবেন না বুঝছেন এই আপনাদের বাইরে কিন্তু এই ধরনের কাজগুলো পাবেন শুধু হ্যাঁ মানে ওনার এই সাইড স্পিডটা কম আরেকটা হইলো স্লো মানে সেটা বুঝে না সে কি বোঝে না সে মানে বুঝে যাচ্ছে যে তার সাইডটা স্লো স্পিড না এখানে স্পিড কিভাবে বাড়াবেন আবার কেউ কেউ বলবে কি আমার সাইডে কিছু প্লাগইন মানে পেড প্লাগইন কিভাবে অ্যাড করতে অনেকেই জানে না অনেক ভাই আছে জানে না সে আপনাকে পে করে দিবে কিছু পেড প্লাগইন আছে যেগুলো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা সেটআপ করব বুঝছেন আচ্ছা এখন অল ইন ওয়ান এসইও যে প্লাগইনটা আছে এটার কাজটা কি এটা কাজ হবে র‍্যাঙ্কিং কি করবে ইমপ্রুভ র‍্যাঙ্কিং ইমপ্রুভ র‍্যাঙ্ক মানে আপনার যে গুগলের র‍্যাঙ্ক করতে সহযোগিতা করবে এন্ড ট্রাফিক বৃদ্ধি করবে আমরা এই যে এখানে একটা অপশন আছে না এখানে ক্লিক করব স্যার এই আপনার ওখানে তো অ্যাক্টিভ থাকবে আপনার ওখানে থাকবে ইনস্টল থাকবে ইনস্টল সবাই ক্লিক করেন করেন আপনারা কন্টিনিউ এটা করতে থাকেন সবাই করছেন হ্যাঁ সবাই অ্যাক্টিভ করেন
অ্যাক্টিভ করার পরে যে লাস্ট ওই পেজ থেকে আপনারা স্কিপ করেন, পেজটা স্কিপ করেন আপনারা। এখানে স্কিপ কোনো অপশন ও গাইডলাইন সেট করতে কন্টিনিউ কিছু করা দরকার নাই, আমি বলতে পারি। মানে বরাবর চলে গেছে এই দেখেন আমি বলি আপনাদেরকে, আপনারা কানেক্ট টু সার্চ কন্ট্রোল আছে না, এটা আপনারা স্কিপ করেন, এটা স্কিপ করেন, হ্যাঁ স্কিপ করেন। স্কিপ করার পরে আপনার এখানে কিছু করা দরকার না, জাস্ট আমরা আবার চলে যাব আমাদের ড্যাশবোর্ডে যাব। কোথায় যাব? স্যার এখানে যদি আমরা স্কিপ করি তাহলে এই ক্ষেত্রে এসে আমাদের চলে আসে এখানে আপনার এখানে ব্লক হয়ে গেছে না না এটা স্কিপ করেন, কোনো কাজ নেই আপনার। আচ্ছা এখানে আপনাদের যেখানে এসিএস গুলো দেখতে পাবেন, এই যে এসিএস করে একটা কিছু বাকি হয়েছে, ক্লাস ফিনিশ 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 হয়েছে, আপনাদের সাইডে আমাদের ব্লগ সাইডের যে পোস্ট করছিলাম ওগুলো যদি কপি করে এখানে নিয়ে আসি, কপি ব্লগে পোস্ট করছিলাম ওগুলো যদি কপি করে এখানে নিয়ে আসি যেগুলো স্কিপ সেগুলো স্কিপ করা হবে, কতগুলো সাবস্ক্রাইব করেন। Your site is not connected to the সবাই একটা একই স্ক্রিনে রাখেন। আচ্ছা ওই ওটা সমস্যা নাই, আমরা সবাই একই স্ক্রিন রাখি, পিছন থেকে আমি আপনাদের একটা ছবি তুলবো, সবাই সেম স্ক্রিন রাখেন। সার্চ ইঞ্জিন ব্লগ ব্লক করে দিন, ব্লক হয়ে যাবে। স্যার এটাকে কন্ট্রোল করব
এটা মুখ এখন দেখা যাচ্ছে। আমাদের এখানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট একটা প্লাগইন আছে। আচ্ছা সেটা আমরা পরে দেখতেছি। এখন আমরা এই যে একটা প্লাগইন আছে সাইটকিট বাই গুগল, দেখেন আছে না, এই প্লাগইনটা আমরা ইউজ করব। আচ্ছা এটা আবার প্লাগইনে যান, এই যে প্লাগইন থেকে এই যে এটা, জি হ্যাঁ ইনস্টল করেন। ইনস্টল করেন, অ্যাক্টিভ করেন। সবাই গেছেন এখানে? হ্যাঁ ইনস্টল করেন, অ্যাক্টিভে ক্লিক করেন। এখানে কি বলতেছে? সবাই এই পর্যন্ত আসছেন? কে কে আসেন এই পর্যন্ত? এখানে যে স্টাফ গুলো আছে মানে অপশন গুলো আছে, কংগ্রাচুলেশন যেহেতু বলছে আমরা স্টার্ট সেটআপে ক্লিক করব। সেটআপ সাইট কিট, হ্যাঁ এই দেখেন এখানে বলছে কি কানেক্ট করার জন্য বলছে কানেক্ট। এইভাবে আপনি যখনই এই অপশনগুলো আসবে, আসার পর আমরা কি করব, আলাদাভাবে আমাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা আমরা আগে এখানে লগ ইন করে নেব। যে জিমেল দিয়ে আমরা মূলত এটা গুগল সার্চ কনসোলটা বা আমরা এই যে অপশনগুলো আছে গুগল অ্যানালিটিক্সের যে অপশনগুলো আছে এর সাথে আমরা কানেক্ট করতে চাই, বুঝছেন? আগে আমাদের প্রত্যেকের কিন্তু একটা জিমেল কিন্তু লগ ইন করা আছে এখানে, আছে না? এই যদি এটা লগ ইন না থাকে তাহলে আপনাকে লগ ইন করে নিতে হবে, বুঝছেন? আচ্ছা এখন আমরা এখান থেকে জাস্ট এখানে টিকসে দিব, তারপরে সাইন ইন আর টিক দেওয়ার পর যেন আপনি জি সাইন ইন এখানে আপনার এই যে টিকশন দিয়ে দিবেন, আমরা কানেক্ট করব। এখন আপনি যে জিমেল দিয়ে করবেন সেই জিমেলটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। মানে এখন ফুল পাওয়ার দিয়ে দিলেন এই জিমেল কে। আমরা কন্টিনিউ করি। এখন কি বলছে জানেন এখানে
সাইড ওনার আপনাকে ভেরিফাই করতে বলতেছে। আপনি এই সাইডের অনার আপনাকে ভেরিফাই করতে বলছে, আমরা এইভাবে ভেরিফাই করে নিব। সমস্যা নেই, তাহলে অপেক্ষা করেন, আমরা এখন ভেরিফাই করছি। দেখেন এখানে কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এই সাইডে যে অনার আপনি এটা কিন্তু ভেরিফাই হয়েছে। এখন এখানে কিন্তু আপনার দুপুর এখানে দেখেন আমাদের এই সাইডের মধ্যে কিন্তু এই সাইডটা এখানে কিন্তু কমপ্লিট হচ্ছে। প্রপার্টি মানে আমরা যে প্রপার্টি করছিলাম না এর আগে, মনে আছে? এই যে প্রপার্টিতে মূলত আমাদের এই কাজটা কিন্তু আমরা করতেছি। এখানে এখানে কিছু এগুলো কিছু করতে হবে না, জাস্ট আপনি এখানে কমপ্লিটে ক্লিক করুন। স্যার ভেরিফাই করব, এলো দিয়ে দেব না? হ্যাঁ হ্যাঁ, কান্ট্রি কোনটা দিব? কান্ট্রি আপনার কান্ট্রি ওখানে কি অপশন আছে? কি কি কান্ট্রি আছে? বাংলাদেশ দেখেন তো আছে কিনা, বাংলাদেশ থেকে বাংলাদেশ দেন, তাহলে তারা লাগবে না। এই পর্যন্ত আমরা সবাই এই প্লাগইনটা এইভাবে অ্যাড করি এই পর্যন্ত। এই প্লাগইনের কাজ হবে আপনার ব্লগের মধ্যে কোন দেশের কতগুলা ট্রাফিক আসলো প্রতিদিন, ডেইলি, মান্থলি, এগুলা এই এখানে মাধ্যমে আপনি দেখতে পাবেন। এই যে ট্রাফিক গুলা এখান থেকে আপনি দেখতে পাবেন, যা হয় আপনার যে অল ভিজিটর, দেখছেন কি লেখা আছে? অল ভিজিটরস। আপনি এখানে সোর্স গুলা এখানে দেখতে পাবেন যে আসলে আপনার এই যে এই তারিখে কতগুলা ভিজিটর এখানে আসছে। আমরা যে ব্লগারে করছিলাম, যে ব্লগার থেকে অ্যানালাইটিক্স থেকে এই যে এখানে আমাদের ব্লগার থেকে করলাম না, হ্যাঁ এখান থেকে যেভাবে করলাম না, দেখেন কতগুলা ট্রাফিক আসছিল, কোথা থেকে আসে না, এই সেম ভাবে কিন্তু এখানে এটা কিন্তু স্যার ব্লগে কোথা থেকে আসে, কোন দেশ থেকে আসে, এটা কি দেখা যায়? ওটাও দেখা যাবে ব্লগে দেখা যায় স্যার। নিচে স্যার ওই যে মোর অ্যাবাউট দিস ব্লগ। কি বলছেন আপনি, কি বলছেন? তার মানে কোন দেশ থেকে আমাদের ট্রাফিক আসছে আমরা ব্লগে বুঝতে পারবো সেটা। হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। বাই রিকোয়েস্টে আমরা কিভাবে পোস্ট করব সেটা দেখাই। আমরা দেখেন এই যে আমাদের ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে থেকে পোস্ট একটা অপশন আছে না? এখানে হলো অল পোস্ট, এটা হলো নিউ পোস্ট। অর্থাৎ আপনি যদি নিউ পোস্ট করতে চান তাহলে নিউ পোস্টে যাবেন। আপনারা কেউ এখন যাওয়া দরকার নাই, এভাবে দেখতে থাকেন। তার এই যে নেটের যে প্রবলেম স্যার, এখন আমরা যে ইন্টারনেট ব্যবহার করি রাউটারে, একটা প্যাকেজ নেই 800 টাকা 1200 টাকার প্যাকেজ, এখানে কি দুর্বল প্যাকেজ স্যার? না না, এটা অনেক বড় প্যাকেজ। তাহলে এরকম হয় কেন স্যার? আচ্ছা এখন আমরা সবাই এদিকে ফলো করি। এখানে আমরা পোস্ট করতেছি, এখন পোস্টের টাইটেল দিতে হবে, তাই না? এখানে আপনি কিছু পোস্ট করবেন। আমার তো আইডি কি থাকে, তাহলে আমার কি থাকে বলতে এখন আপনি যে পোস্ট করবেন, পোস্টটা তো আপনাকে লিখতে হবে, আর্টিকেল থাকতে হবে না? ব্লগ পোস্টের আর্টিকেল এখানে কমপ্লিট করলে সমস্যা হবে? আচ্ছা অবশ্যই আছে। আপনি ইউনিক করে 100% ইউনিক করে নেবেন না। আপনার ইউনিক আর্টিকেল কিভাবে করবেন সেটা দেখানো হয়েছে। স্যার আমাদের পোস্টই, স্যার আমাদের পোস্ট আমরা তো 100% ইউনিক করেই নেই স্যার। ওই যে ব্লগ পোস্টারে এই আপনাদের পোস্ট মানে আমাদের ব্লগে ব্লগ পোস্ট স্যার, সেটা এখানে পোস্ট করব স্যার।
আপনার ওইটা সাইডটা ভিন্ন, এই সাইডটা ভিন্ন, জি স্যার। ভিন্ন ভিন্ন সাইডে ভিন্ন ভিন্ন কন্টেন্ট। ও জি স্যার। ওটা আপনার কার গুগলের কাছে এগুলা বলে লাভ আছে, গুগলের কাছে তো টুকলি টুকলি। ও আচ্ছা। কামরুজ্জামান ভাই একটাই, মজিবুল স্যার একটাই, নাকি দুই ভাই দেখতে সেম, তারপরে কিন্তু পার্থক্য আছে, নাকি সমাজ বলে না? কিন্তু পার্থক্য অবশ্যই আছে, আল্লাহ তাকে সেভাবে তৈরি করছেন, নাকি? আমরা এখন আর্টিকেল লিখবো। আর্টিকেল আর কন্টেন্টের পার্থক্য বলতে স্যার আগে এটা দেখাই তারপরে। আচ্ছা ক্লাস খুব ভালো লাগছে স্যার। আমাদের ক্লাস ভালো। ম্যাডাম আসলে আর ভালো থাকে না। ম্যাডাম কাজ করে সবাই দেখতে গান। স্যার আর্টিকেলের এখানে হচ্ছে কতবার কোড করে করে জি ভাই, আমাদের এই ওয়ার্কশপের এটাতে আমাদের অনেকেই স্যার এইগুলা কপি করে স্যার নোটপ্যাডে রাখে না, সরাসরি এগুলোকে কপি করে অনেক এটা তো আমি একবারে বলি, একবার কথা ওখানে কতবার করি, আমি নিজে করতেছি সেম জিনিসটা, আমি ইচ্ছা করলে ওখানে পেশ করতাম না। এগুলো আপনি এগুলো তো ফলো করতে হবে, আমাদের অনেকে করে করে না করলে তো সেটা তার ব্যর্থতা, সেই যথাযথ অবশ্যই সমস্যা হবে। কপি পেস্ট অনেক সময় ব্যাকগ্রাউন্ড কালার থাকে আর অন্যান্য এগুলো থাকে। আপনারা এইগুলা কন্টেন্ট যে আর্টিকেল গুলা যে এটা ডুপ্লিকেট আছে কিনা ওটা চেক করবেন, চেক করে তারপরে এখানে পোস্ট করবেন, সবসময় এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমাদের টার্গেট হবে এখানে একটা পোস্ট করবো আর এখানে একটা ছবি দিব, তাই না? যেহেতু এটা কিসের উপর ছবি, ডিজিটাল মার্কেটিং এর উপর, ডিজিটাল মার্কেটিং উপরে না। এখন আমরা ডিজিটাল মার্কেটিং উপরে একটা ছবি দিব, ছবিটা আপনি ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন। কোথা থেকে? ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন। হবে হবে, তবে ইউনিক করে নিতে হবে, ছবিটা কোনো কপিরাইটিং ইস্যু যেন না থাকে। ছবি কমপ্লিট আছে কিনা এটা এটা দেখার কোনো ওয়েবসাইট আছে, যেমন আর্টিকেল ইমেজ ভিডিও সব কিভাবে স্যার দেখবো এটা? আপনি যেমন আমার কোশ্চেন করছেন না, সেম কোশ্চেনটা গুগল মামাকে বলেন, গুগল মামা দিয়ে দিবে, টুলস দিয়ে দিবে। যখন আমরা স্টেপ বাই স্টেপ আসবো তখন এগুলো পাবেন। এখান থেকে আমরা সাইজ করতে পারি, অথবা এখানে আপনি ব্লগ লেখেন, ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট। তো ট্রান্সলেটর যেটা লাগবে সেটাও ব্লগই হবে, ব্লগের মতো হবে। আমরা এখন কি করতেছি ভাই? তার একটা আর্টিকেল ছবি ছবি নিচ্ছি, আর্টিকেল তো অলরেডি হয়ে গেছে, হয়েছে না? হওয়ার পরে এখন আমরা এখানে আমাদের যে একটা ইমেজ লাগবে, এখন ক্যানভা থেকে এটা আমরা ইউনিক করার জন্য মূলত এখানে নিয়ে আসা। ব্লগ পোস্ট করে স্যার এআই কিন্তু তবে ইউনিক হয় স্যার। ভাই, ছবি নেওয়ার অনেক অয় আছে, একটা অয় আপনি এরকম সেটআপ দেয়া লাগবে স্যার আমার এটা। হ্যাঁ চেক করেন। স্যার একটা প্রশ্ন ছিল যে ধরেন স্যার এই ছবিটাই আমি স্যার ডাউনলোড করবো স্যার,
তাহলে কি এটা কপিরাইটের মধ্যে পড়বে? ক্যানভা থেকে যেটা দিচ্ছি আমি। না না, এটা কপিরাইট হবে না, এটা আপনাকে একটু মডিফাই করে দিবেন। জি স্যার, মডিফাই করে দেবো। একটা ম্যাডামের ছবিটা তার সবচেয়ে হবে না। আমি জাস্ট এই ছবিটা নিলাম, আর কোনো কাজ করলাম না, আপনারা কাজ করে নেবেন, ডিফল্ট অনেক ডিজাইন আছে, এগুলো করে নেবেন। এখন আমরা তাহলে যে ছবিটা ডাউনলোড করলাম সেটা আমরা কোথায় দেবো, আপনার সুবিধা মতো এখানে যেখানে একটা কার্সর রাখবেন, বুঝছেন? কার্সর রাখার পরে এখন আমরা যে ডাউনলোড করলাম না, এই ছবিটা আমরা ইচ্ছে করলে এখান থেকে আগে এসিও করে নিব। এই যে এখান থেকে কি করবো, এসিও করে নিব। আমি জাস্ট এসিও ডিজিটাল, দেখেন আমি এই ছবিটা কি করবো, এখানে অ্যাড করবো। এখান থেকে টান দিয়ে ধরে যে কোনো একটা ছেড়ে দেন, দেখছেন চলে আসলো না, কোন প্যারা লাগছে? স্যার আপনি তো ছবি কি করলেন না, ট্যাগ দিলেন না, তারপর সাবজেক্ট এগুলা। স্যার দেখাচ্ছে স্যার, এসিও আগে আমাদের শেখাইছে। সেটা বললাম, তো এসিও করে নেবেন। এসিও তো আগে শিখাইছে আমাদের। ও যে পারে সেটা বুঝাচ্ছে আর কি। না না স্যার, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে। না না, ও যে পারে এটা ঠিক আছে, ও বলাটাই রাইট ছিল। আমরা এখানে ইমেজটা দিলাম, এখানে ইমেজের মধ্যে ব্যাকলিংক দিব। এই যে এখান থেকে ব্যাকলিংক, এখন আমাদের লিংক কোনটা হবে, যে এটা না, এটা হলো আমাদের লিংক, তাই না? আমরা এই লিংকটা করে দেব এখানে, এখানে ইন্টার। আচ্ছা, আমাদের এখানে কিন্তু পোস্টের মাঝে টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে কিন্তু একটা ব্যাকলিংক দিতে হবে, তাই না? টার্গেট কিওয়ার্ডটার মধ্যে একটা ব্যাকলিংক দিলাম। সিলেক্ট না করলে টুলসটা কি আসে? আসে না, সিলেক্ট করতে হবে। আর এখানে দেখেন আমাদের পোস্টার, এখানে যাবেন, এখান থেকে আমাদের বেশ কিছু অপশন আছে, যেমন এটা হলো ক্যাটাগরি। এটা আমাদের কোন ক্যাটাগরি, আমরা নিউ একটা ক্যাটাগরি নেব, একটা ক্যাটাগরি নাম দিব, এটা আমরা ডিজিটাল মার্কেটিং দিব। কারণ কি, আপনার একটা ব্লগ সাইটে তো অনেক ধরনের অনেকগুলো পোস্ট থাকবে, তাই না? ওকে, এটা কিন্তু হয়ে গেছে। তারপরে ইম্পর্টেন্ট হলো ট্যাগ। এখন আমরা ট্যাগ জেনারেটরে ক্লিক করব। না, রিপিট ট্যাগ ইউজ করব না। কিওয়ার্ড রিসার্চ টুল। আমরা যে কোনো একটা টুলস ইউজ করি আপনাদেরকে দেখানোর জন্য, আমরা নিব এটা হলো ডিজিটাল মার্কেটিং, তাই না? এসইও তোমার এখানে কি আপনার ভাইয়া যদি বলে আমার কিওয়ার্ড রিসার্চ করে দাও, তাহলে কি দিবেন? এটা আরবটা কি, এটা টুলস, এটা কি টুলস। এগুলো হলো আপনার টার্গেটেড কি কিওয়ার্ড আইডিয়া। এই যে এগুলো আইডিয়া দিচ্ছে আপনাকে, এখন আপনি কোনগুলো ইউজ করবেন, বুঝছেন? এখন আপনি যেগুলো ইউজ করবেন সেগুলো দিবেন। আরেকটা সাইডে যাই, কিওয়ার্ড রিসার্চ করলে ভালো না খারাপ? কোন দেশের জন্য দরকার সেই দেশটা এবার সিলেক্ট করে দেবেন। আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইজ করতে চাই তখন আমরা এটাতে ইউএস দিব। কি দেব? ইউএস। এটা হলো স্যামরাস। এই টুলসের নাম কি? স্যামরাস। এগুলো হলো আপনার রিলেভেন্ট কিওয়ার্ড। কি এগুলা রিলেভেন্ট? এগুলো আমরা এখানে এক্সপোর্ট করি। এখান থেকে অ্যাকাউন্ট যদি করা লাগে করে নেবেন, কিন্তু আপনাকে অবশ্যই
এই টুলস গুলার ব্যবহার জানতে হবে। টুলসের কি ব্যবহার আপনাকে জানতে হবে। আপনি যদি টুলস গুলার ব্যবহার না জানেন, কোনো বায়ার যদি আপনাকে যদি কোশ্চেন করে তখন কিন্তু আপনি করতে পারবেন না। এখন আমরা এক্সপোর্ট করতে গেলে তো আমাদের এখানে পেমেন্ট করতে হবে না, নাকি বলেন? মানে পে করতে হবে। আমরা এটা সিলেক্ট করি, কয়টা কপি করে নিই, সিলেক্ট করি, যেগুলো ফ্রি আছে সেগুলো করে নিই, কোনো সমস্যা নেই। এই দেখছেন এখানে কিন্তু সব ডিটেলস আছে, এখানে আছে না? তবে এটা এক্সেল শিটে করলে ভালো হতো আর কি। এক্সেল শিটে আমরা করলাম না, আমরা জাস্ট কিওয়ার্ড গুলো নিলাম। যেমন এখানে এই যে ডিজিটাল মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। এক্সেল শিটে করলে ভালো হয়, এক্সেল শিটে নিই। মানে এটা হলো আপনার কেমন সার্চ ভলিউম সেগুলো আর কি। লাস্ট লাস্ট উইকে কেমন, এগুলা সবকিছু দেওয়া আছে। এগুলো আমাদের টার্গেট কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আমরা কপি করলাম, কপি করে আমাদের যে ট্যাগ আছে ট্যাগের ওখানে দিয়ে দিব। কোথায় দিব? কমা দেওয়া লাগবে। একটা করে কমা দিদি লাস্টে। আর এই কাজটা ট্যাগ জেনারেট করেও করা যাবে স্যার। অথবা আপনি যদি ইচ্ছা করেন নিজেই ট্যাগগুলো লিখতে পারেন। এই ট্যাগের উপর তো নির্ভর করবে আপনার সাইডে ট্রাফিক আসা। আপনি যদি ট্যাগ এগুলা দিয়ে কেউ সার্চ করলে আপনার পোস্ট আসবে সামনে। এটা হলো মূল উদ্দেশ্য এখানে, নাকি অন্য কোনো উদ্দেশ্য? ভালো জিনিস। আচ্ছা, এই পোস্টের নিচে এখন আমাদের কিছু এক্সট্রা কিছু বেনিফিট আছে, যে আমরা যে কিছু প্লাগইন অ্যাড করছিলাম না। এই দেখেন আপনার এই যে এটা কেমন সার্চ দেখাবে, এই টুলস গুলা সোশ্যাল, এটা কি স্কিমা, স্কিমার অনেক বেনিফিট। স্কিম এটা কিভাবে জেনারেট করতে হয় আপনাদের জন্য আলাদা ক্লাস আছে, আমরা ক্লাসে দেখাবো। এই দেখেন অল এসইও সেটিং, AIO SEO সেটিং, আমরা এখানে যাই। মানে অল ইন ওয়ান SEO। আমরা এখান থেকে জাস্ট পোস্টটা করা দরকার। আপনি বলছেন যেটা, আমরা একটা পোস্ট করে দিই, এইটুকুই আমাদের কাজ। আর এই কাজগুলাই সিম্পল, একটা পোস্ট করব, পোস্টের মাধ্যমে আমরা কিছু ইমেজ দিব, আর টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে আমরা ব্যাকলিংক দিব, এই আমাদের কাজ। এটা হলো আপনার পোস্টের লিঙ্ক। এই জায়গায় ক্লিক করলে এটা পোস্টের লিঙ্ক হচ্ছে। আপনি এটাতে অন্য জায়গায় যাই দেখেন, দেখেন এই সাইডের মধ্যে পোস্টের লিঙ্ক দেখেন তো, এই পোস্টের লিঙ্ক শো করে কিনা? এই যে এখানে একটা ব্যাকলিংক দিয়েছেন না? আচ্ছা, এখন আপনি যদি হোম পেজে যান, হোম পেজে ক্লিক করেন, এটা আপনার হোম পেজ, ঠিক আছে? হোম পেজ না? আচ্ছা, এখন আমরা কি করব, এই বায়ারের জন্য যখন এই কাজ করব, বায়ার এইটুকুই আপনাকে কাজ দেবে। তো এই ছিল আমাদের পোস্ট করা। সবাই এরকম বলেছিলাম যে কমপক্ষে 5টা পোস্ট করার জন্য, আপনারা পোস্ট করেন না। এই আগামীকাল যেহেতু শুক্রবার আছে, শুক্রবারে আপনাদেরকে আমি কাজ দিব। আমাদের এটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক আপনাদের এই কাজটা করতে হবে। স্যার এটা যখন আমরা পোস্ট করবো, 5টা পোস্ট হয়ে গেল, তখন অল পোস্টে গেলে স্যার আমাদের এরকম দেখাবে যে এটা কি পোস্ট স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে সিরিয়াল, সিরিয়াল, হ্যাঁ এগুলো দেখাতে হবে, শো করবে। আর উপরে এগুলো কি স্যার? এগুলো এগুলো কিছু করতে হবে না, আপনি যেগুলো আছে এগুলোই থাক। মেনু সেটআপ, আমরা মেনু সেটআপ করব, অবশ্যই মেনু সেটআপ করব। ওই ব্লগে যারা করছেন এখানে চাইছে গ্রুপটা
তারপরে সাইডে এরকম আমাদের কে ওয়ার্ক এবং এসইও ক্লার্ক এই দুইটা মার্কেট প্লেসে আমি আগামী শনিবার প্রত্যেকের কমপক্ষে আমি তো কে ওয়ার্কে সেদিন দিলাম 3টা করে আপনাদেরকে গিগ তৈরি করতে বলেছিলাম, কিন্তু কেউ বিয়ে করছেন কেউ করেন নাই। এসইও ক্লার্ককে আমরা এসইও প্রোফাইল ব্যাকলিং এর উপরে বেশি কাজ দিব না, একটা মাত্র আপনাদের গিগ আমি চাই। এসইও ক্লার্ককে একটা, এই যে এখানে লেখেন এসইও ক্লার্ককে গিগ, হ্যাঁ এসইও ক্লার্ককে আপনি আপনি কে ওয়ার্কে করেন নাই গিগ? কারণ জমে করেন নাই কিন্তু মানে এমন হয় নাই। ভালো লাগেনি তো শুধু ভিউ হয়, ভালো করে ভিউ অ্যাপ্রুভ করে না। আমি বলেছি আপনার অ্যাকাউন্টটা যে গিগ গুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা বলেন। আপনি করতে হবে ভাই, এটা কাজ করা লাগবে না। এই এসইও ক্লার্ককে একটা গিগ আমি আগামী শনিবারে দেখব। আমি কিন্তু শনিবারে আপনাদের সবাইকে জোর দিয়ে বলতেছি, এটা দেখবেন যে যদি না করেন আমি আপনাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে যাব। এই যে কে ওয়ার্কে এটা কিন্তু আজকে কবে থেকে আমি বলতেছি, অনেকে 3টা 4টা হয়ে গেছে, 5টা হয়ে গেছে অনেকে, আর আপনারা কে ওয়ার্কে একটা করেন নাই। কে ওয়ার্কে আগামী শনিবারে আমার বাধ্যতামূলক আপনাদের আমার গিগ লাগবেই।